আমি যখন 2018 সালে গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের কারাবন্দী জীবনে আমি যখন মুক্তির সেরা গানটি গেয়েছি, দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। তো তখন এই গানের মধ্যে একটা ওয়ার্ড ছিল, এই গানের মধ্যে একটা সেন্টেন্স ছিল, আরেকটা যুদ্ধ চাই। তো এই যুদ্ধ আমি 2018 সালে চেয়েছিলাম, এটা ইতিবাচক কথায়। তো পরবর্তীতে গিয়ে আমি অনেক গান করেছি বিএনপির, যে গানগুলি অনেক সময় লুকিয়েও করেছি, আবার অনেক কিছু কিছু জায়গায় আমার নামও গেছে। তো আমার ভালোবাসার জায়গা থেকে করেছি, আর কিছুই না। তো তারপরে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আমি 2022 সালের 3রা ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে 144 ধারার মধ্যে খুব রিস্ক টাইম, ওই সময় আমি দেশটা তোমার বাপের নাকি এই গানটি আমি স্টেজে পারফরমেন্স করি। তো আমি মূলত আজকে আমার যে গানটা, এটা গানের শিরোনাম ও লিডার। তো ও লিডার গানটি, আর সত্যি কথা বলতে আমাদের দলের মধ্যে এখন কিছু কিছু কি বলবো এটাকে, নতুন অনুপ্রবেশকারী যারা দলে ঢুকেছে, যারা মানে যাদেরকে দলে দালাল চাটুকাররা জায়গা করে দিচ্ছে, যেটা সত্যি কথা বলতে। হ্যাঁ, তো এইটার প্রতিবাদে আর কি এক প্রকার তাদের মনের কথা গান দিয়ে প্রকাশ করেছি। গানটা আসলে বের হলে তখন আপনারা বুঝতে পারবেন। আর গানটার গীতিকার আমাদের সুদূর লন্ডন প্রবাসী SM রফিক ভাই এবং সুর সঙ্গীত ওয়াহেদ শাহিন ভাই, এবং গানটি রেভলিউশন থেকে রিলিজ পাচ্ছে, রেভলিউশন 24। আমার প্রিয় সম্পাদক জাসাস নেত্রী, বিএনপির কণ্ঠযোদ্ধা, যে আমাদের স্বৈরাচার সরকারের আমলে আমি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। যে কথাটি বলবো একটু আগে রুকসার, ওই 2022 সালের যে অনুষ্ঠানটা হয়েছিল বিভাগীয় সম্মেলন রাজশাহী, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। গানটা রুকসার প্রথমে গিয়েছে এবং ওই দিনই গানটা বলা হয়েছে যে এটা পপুলার হবে। বন্ধুগণ, রুকসার তখন কিন্তু অনেক ঝুঁকি নিয়ে গান করেছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দলের জন্য। যাই হোক, অনেক গান ছিল, আমাদের নেত্রীকে নিয়ে গান ছিল, দেশটা তোমার বাপের নাকি, সে তো সে প্রথমেই গেছে। তারপরে আজকে যে গানটা SM রফিক লন্ডনের আমার ছোট ভাই, তার লেখা ও লিডার। বলেন তো কে ও লিডার? আমাদের সেই প্রিয় লিডার, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, যিনি গত 23 সালের 28শে অক্টোবর স্বৈরাচার শেখ হাসিনা আমাদের এই পল্টন ময়দানে বিএনপির যে মহাসমাবেশে পুলিশ হত্যা করে নিজেরা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। 2023 সালেরই সেই দিনটা আমাদের মনে আছে, আমাদের অফিসটা তছনছ করে দিয়েছিল। তারপরে আমাদের অনেক কর্মীদের গড় ছাড়া ছিল, প্রায় অনেকদিন কিন্তু আমরা বাড়িতে থাকতে পারি নাই। সেই অবস্থা থেকে বিএনপিকে আমাদের নেতা, সেই নেতা ও লিডার, তিনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দলটাকে শক্তিশালী করেছেন। তার একমাত্র প্রচেষ্টাতেই তিনি প্রতিদিন সকালে, বিকালে, দুপুরে, রাত্রে বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষকে ফোন করতেন, খুঁজে খুঁজে ফোন করতেন, খবর নিতেন কোথায় আছে, কি করছে। যারা পলাতক ছিল, যাদের খাওয়ার পয়সা নেই, বিপদে আছে, তাদেরকে সাহায্য করার জন্য উনি টাকা পয়সা নিজের ব্যবস্থা করতেন, না হলে আমাদেরকে বলতেন। সেই নেতা আজকে বাংলাদেশের সবচেয়ে পপুলার লিডার, আমাদের সকলের প্রিয় বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান, তাকে নিয়ে এই গানটা। আশা করি গানটি অনেক পপুলার হবে, দেশের মানুষ শুনবে,
আমিও শুনি নাই, শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। রুকসার উন্নতি হোক, দিনে দিনে আরো উত্তর শেষ, আরো সমৃদ্ধিশালী শিল্পী হয়ে উঠুক, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।